হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। আমি চাই মেজো বৌদি আমাদের বিজনেস জয়েন করো। কি বলছিস কি তুই নিখিল? হ্যাঁ ভেবে বলছিস তো? আমাদের পরিবারে কোশমিন কালে এরকম হয়েছে নাকি? কোনো বউ গেছে অফিসে? মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কোনোদিন যেটা হয়নি সেটা আজ ওদের বাধা কি আছে? আছে নিখিল, বাধা আছে, আমার তরফ থেকে বাধা আছে। আমরা যদি কৃষ্ণকলির গানের একটা ভিডিও প্রোমো শুট করি আর সেটা যদি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়। এখন আমার কি হলো? তুমি গঙ্গা স্নানে কখন যাও বলো তো? আসলে কর্তামা আমি তো ভোরবেলায় সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়ি। কালকে আমি তোমার সঙ্গে যাব। কর্তামা আমার সঙ্গে গেলে তো মুশকিল হয়ে যাবে, আমি তো তাহলে আর রেডিও স্টেশনে যেতে পারবো না। বাবা কি আইডিয়া বলো না। কাল সকালে তোর মাকে আটকানোর দায়িত্ব আমার, কিন্তু রুক্মিণীকে আটকাবো কি করে? কিন্তু বাবা প্ল্যানটা কি? শ্যামা ভোরবেলা কিন্তু আপনাকেই পুরো কাজটা করতে হবে। মুখে এত জল দিয়ে তার একটু আরাম লাগছে। সারা রাত জাগলে সকাল থেকে শরীরটা টিস টিস করতে থাকে। তবে কত রাত তো জেগেছি, রাধারানীর একটার পর একটা শো, রাতের পর রাত জেগে ফাংশন। একটা রাত জাগলে কিচ্ছু হবে কিচ্ছু হবে কিচ্ছু হবে না। এসে না হয় ঘুমিয়ে পড়বো, কি আছে তাতে। এই হচ্ছে আমার রাত জাগার ওষুধ, হলুদকে ভেজানো জল, শরীর একেবারে চাঙ্গা হয়ে যাবে। তারপর আয় শ্যামা আয়, দেখি তুই কোন গঙ্গার ঘাটে ডুব দিস আর কোন মন্দিরে গিয়ে পুজো দিস। আমি তৈরি, চল। ও তুমি তৈরি? হ্যাঁ কর্তামা, আমি তো আপনাকে ডাকতে যাচ্ছিলাম। সে না গিয়ে ভালোই করেছো। জানো তোমার বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেল হঠাৎ করে। বলছে যে বুকে নাকি খুব ব্যথা করছে, বারবার বলছে বমি পাচ্ছে বমি পাচ্ছে। আমার তো মাথায় কিছুই আসছে না, কি যে হলো সকাল সকাল মানুষটার। এই দেখো না, তোমার সঙ্গে কথা বলেই আমি নুন চিনি জল করে নিয়ে যাবো ওনার কাছে, যদি খেয়ে একটু আরাম পায়। দুশ্চিন্তা করো না। শোন, আমার হয়তো যাওয়া হবে না, আমার কপালে নেই, সে পরে হবে, ঠিক কোনো না কোনো সময় হয়ে যাবে। তুমি এখন রুকুকে গিয়ে তোলো, রুকুকে তুলে নিয়ে তুমি যাও। বলছি কর্তামা, আমি বাবার জন্য একটু নুন চিনির জল করে দেবো? না না না, আমি নিয়ে যাচ্ছি, আমার কাছে চেয়েছে যখন আমি নিজের হাতেই না করে দিই। বাবার এই মিথ্যে শরীর খারাপের দোহাই দেওয়াটা আমার একেবারে ভালো লাগছে না কৃষ্ণ। একটা মিথ্যের জন্য কর্তামা কতটাই দুশ্চিন্তায় পড়ে গেলে। তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, আজকে আমার জন্য বাবাকে শরীর খারাপের মিথ্যেটা বলতে হলো। কিন্তু বাবার ছোট কর্তার স্বপ্ন তো কৃষ্ণকলির সাফল্য, সেটা যেন আমি পূরণ করতে পারি। এ কি ভাবছো তুমি? হ্যাঁ চিন্তা করছো, বাবার জন্য দুশ্চিন্তা করছো? পাগল মেয়ে, দুশ্চিন্তা করে না, ঠিক হয়ে যাবে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তুমি আর দেরি করো না, তুমি বরং রুকুকে তোলো, ঘুম থেকে তুলে তোমরা দুজনে গিয়ে গঙ্গা স্নান করে সময় মতো পুজো দাও। আজ তোমার পুণ্যেই আমার পুণ্য হোক, কেমন? শোনো না, তোমার বাবার জন্য একটু প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায় মানুষটা। হ্যাঁ দেরি করো না, রুকুকে তোলো, ঘুমোচ্ছে বোধহয়। যাও যাও, দেরি করো না। হ্যাঁ আমি নুন চিনি জলটা করে
যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। এই রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে। কি করব এখন আমি? শুনুন, মা কয়েছিল আপনাকে ঠাকুরঘরে যেতে। আমাকে কেন? ঠাকুরঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি খুব ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বলো, আমি যে ঈশ্বর মানি না। আখির যদি বাচ্চাই না হবে তাহলে এই ওষুধগুলোর ঘর থেকে কিভাবে এলো? চিঠিমণি, এগুলো তো বাচ্চা হওয়ার সময় মেয়েরা খায়। ছি 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 ছি, বাইরের লোক, পাড়া প্রতিবেশী জানলে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো তুমি? এবার আমি বলি, তোমরা শোনো প্লিজ। পেনি, তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ। আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে। বন্ধু যে বলে গেলেন দীপ্তবাবু আজকে কিছু না খেয়ে আছেন, তাহলে উনি নীল হবেন কিভাবে? তবে এখন কিছু খাননি মানে যে এর পরেও কিছু খাবেন না তা তো নাই হতে পারে। আমি এখানে বসে এত কিছু ভেবে কিচ্ছু করতে পারবো না। ওনার বিপদ আগলানোর জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হবে। শ্রী চরণেষু বর্দি, আমার শ্বশুর বাড়ি হইতে সংবাদ আসিয়াছে। আমাকে যাইতে বলিয়াছেন শ্বশুর মশাই। আমি রওনা হইয়া গেলাম কলকাতা, পৌঁছে সংবাদ দিব। মাসি চলে গেল। কি জিনিস, কি জিনিস ওটা? আমার কাফলিনটা নয় তো? এটা তো একটা কাফলিং। কাকুমনির এই জিনিসটার দেখার এত কিসের আগ্রহ? কারণ ওটা আর কেউ না চিনুক, রাগিনী তো চিনতে পারবে। এই বিষয়টা না একবার ক্রস চেক করা দরকার। কাকুমনি, এই পুরস্কারটা পাওয়ার যোগ্য আমি নই। এই পুরস্কারটা আমি গ্রহণ করতে পারবো না। আর যে কথাটা শবনম বলছে যে ওর ওষুধকে প্রতিরোধ করার জন্য আমরা যে ওষুধটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠিক, কিন্তু ওই ওষুধ কিন্তু আমরা কেউ প্রয়োগ করিনি। ইকবাল স্যার কিন্তু শুধুমাত্র শবনমের ওই ডিসিশন নেওয়ার জন্য সুস্থভাবে বেঁচে উঠেছে। যে পুরোহিত সংস্কৃত মন্ত্রর মানে বাংলায় বুঝিয়ে বলতে পারেন, তেমন যদি কেউ থাকতো তাহলে তাকে বলতাম আমাদের বিয়ে দিন। কিন্তু তেমন তো কাউকে পেলাম না, তাই লাট সাহেব আমাকে ঠকালো। তুমি যাবে আমার সাথে তোমার মায়ের কাছে? সত্যি 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 সত্যি। তাহলে চলো। এত ভারী হয়ে গেল কি করে? মানে ভারী বেনারসি পড়েছে তো তাই। কি বলছে রে ভাই? নিয়ে যা। চলো 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 চলো। পেকুন্দি, পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু আমার না খুব ভয় করছে। আমি বলছি তুমি পালিয়ে যাও পেকুন্দি, পালিয়ে যাও। শুনুন, মা কয়েছিল আপনাকে ঠাকুরঘরে যেতে। আমাকে কেন? ঠাকুরঘরের মানুষ যে কারণে যায় সে কারণের জন্য। তুমি খুব ভালো করে জানো আমি এসবে বিশ্বাস করি না। শুনলে তো বাবা মশাই কি বললেন, কিন্তু কি করি বলো, আমি যে ঈশ্বর মানি না। ঘুমে যদি আমি ওই গাড়িতে ঘুমিয়ে পড়ি, গঙ্গার ঘাটে ঘুমিয়ে পড়ি, তাও যাব। আমার চোখ ফেটে যাক ঘুমে, তাও আমি যাব। এই রে, গুরুমা তো একেবারে জেদ ধরে নিয়েছে, ঘুম পাচ্ছে তবুও যাবে বলছে। কি করব এখন আমি? পেনি, তুই যা, তোর থালা নিয়ে গিয়ে মাকে পুজো দে। আমি তোর হয়ে মাকে ডাকবো লোকনাথ। আমি মাকে শুধাবো কেন আমার বন্ধুর সঙ্গে এরম করছে। বন্ধু যে বলে গেলেন দীপ্তবাবু আজকে কিছু না খেয়ে আছেন, তাহলে উনি নীল হবেন কিভাবে? তবে এখন কিছু খাননি মানে যে এর পরেও কিছু খাবেন না তা তো নাই হতে পারে। আমি এখানে বসে এত কিছু ভেবে কিচ্ছু করতে পারবো না। ওনার বিপদ আগলানোর জন্য আমাকে বাড়ির ভেতরে যেতে হবে।